কি ভাই কথা বুঝাইতে পারলাম? কিন্তু প্রথম কথা এটা থাকবে যে এই গণতান্ত্রিক সিস্টেম এটা কুফর, এটা আমি বিশ্বাস করি না। এই নির্বাচন, এই পদ্ধতি ইসলাম সমর্থন করে না। এই নির্বাচন ব্যবস্থাও আমি বিশ্বাস করি না। তবে মন্দের ভালো, আমি বিপদ থেকে বাঁচার জন্য, জাতিকে বাঁচানোর জন্য ভোট দিতেছি। কি ভাই নিয়ত কি বুঝে আসলো? ভোট কোন নিয়তে দিবেন বুঝে আসলো? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোট দিবেন? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোট দিলে ঈমান থাকবে না। কেন? গণতন্ত্রই কুফর। তাহলে কুফর প্রতিষ্ঠার জন্য ভোট দিলে ঈমান কেমন করে থাকে? এই ভোট এটা সাধারণ জিনিস না। এই ভোটের সাথে 4টা জিনিসের সম্পৃক্ততা আছে। এই ভোট হইল সাক্ষ্য প্রদান, এই ভোট হইল প্রতিনিধি নির্বাচন, এই ভোট হইল সুপারিশ করা, এই ভোট হইল আমানত। ইসলামের 4 জিনিস এটার সাথে সম্পৃক্ত আছে। আপনার আমানত আপনি যথাযথ স্থানে প্রয়োগ করতেছেন কিনা, আপনি যাকে সাক্ষী দিচ্ছেন যে এই যে আপনার 12 আসনে কিংবা আপনার যে আসনে, এই আসনে যতগুলো নেতা দাঁড়াইছে সবচেয়ে যোগ্য, সবচেয়ে ভালো, সবচেয়ে সৎ, যে দেশ চালাইতে মানে আমার এরিয়া চালাইতে পারবে, যে নেতা হইতে পারবে, উন্নয়ন করতে পারবে, কথা কাজে মিল রাখতে পারবে, এই সর্বগুণে যেই ব্যক্তি ভালো, আপনি তাকে ভোট দিচ্ছেন কিনা, সঠিক সাক্ষ্য দিচ্ছেন কিনা, এটা হলো আপনার জিম্মাদারি। এটা আপনার আমানত, যথাস্থানে প্রয়োগ করতে হবে। আপনি ভোট দিয়ে শুধু নেতা বানান না, প্রতিনিধি বানাইতেছেন। সে আপনার প্রতিনিধি হয়ে সংসদে যাবে, সে আপনার সুপারিশে সংসদে যাবে। সে যদি অন্যায় অপরাধমূলক কাজ করে, তাহলে সে যেই পরিমাণ গুনাহগার হবে, আপনার ভাগেও সেই পরিমাণ গুনাহ আসবে। আমার কথা নয়, কোরআনের কথা। কথা কার? এটা আল্লাহ বলছেন, আমি বলি নাই। এই কারণে যোগ্য লোককে দিতে হবে। কোন যোগ্য লোক? যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে। কি ভাই কথা কি বুঝে আসছে? এই কারণে ভোট কেন্দ্রে যাবেন, অবশ্যই ভোট দিবেন, অবশ্যই ভোট দিবেন, যোগ্য মানুষকে ভোট দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি কোনো দলের পক্ষে ভোট চাইলাম, ব্যক্তির পক্ষে ভোট চাইলাম? বুঝবেন। এই কারণে এলাকায় কেউ আমার জামাতের ভোটার বানায়েন না, বিএনপির ভোটার কোনো ভোটার বানায়েন না। আমি আমার যেইখানে ভোটার, ওইখানে আমি আমার অবস্থা যোগ্য নেতা দেখে ভোট দিব, শেষ। আপনি যেই জায়গায় আছেন, আপনার জায়গা থেকে যোগ্য নেতা দেখে ভোট দেন। তবে জাতি চিনবেন। যাদেরকে ভোট দিলে দেশের উন্নতি হয় তাদেরকে দিবেন, যাদেরকে ভোট দিলে ইসলামের উন্নতি হবে তাদেরকে ভোট দিবেন। কিন্তু যাদেরকে ভোট দিলে দেশের উন্নতি হবে কিন্তু ইসলামের ক্ষতি হবে, তাদেরকে ভোট দেওয়া যাবে না। কেননা আগে আমার ইসলাম, পরে কিন্তু দেশ। কথা বলে না, এটা সাফ কথা, বুঝবেন। যাদেরকে ভোট দিলে আমার দেশের উন্নতি হবে ঠিক, ইসলামের ক্ষতি হবে, তাদেরকে ভোট দেওয়া যাবে না। কেননা আমার ইসলাম ঠিক রেখে তারপরে বাকি সব, তাইলে তো মুসলমান। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ সহি বুঝ দান করেন। এই জাতিকে সত্য সঠিক কথাগুলো মনে রাখার, আমল করার তৌফিক দান করেন।